লিল্লাহি তাকবীর। এই আওয়াজ, এই আল্লাহর ধ্বনি, যখন আল্লাহু আকবার বলা হয়, এই আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহই মহান, আল্লাহই মহান। বান্দা তাকবীর দেয় জমিনে, এইটা প্রতিধ্বনিত হয় আসমান। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো এই কথাই বলি, না অন্য কথা বলি। আল্লাহ তাআলার বিষয় নিয়ে, রাসূলের জীবন নিয়ে, কোরআনের কিছু আয়াত নিয়ে আমরা কথা বলি। আমাদের মূল লক্ষ্য হলো যাতে করে মানুষ একটা হাদিস বুঝতে পারে, একটা কোরআনের আয়াত বুঝতে পারে, তার জীবনের চলার পথ যেন উন্মুক্ত হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে এই তাকবীর আপনারা জানেন, সাধারণত মানুষের শরীরে যে শক্তি থাকে, তাকবীর দিলে সেই শক্তিটা 3 গুণ বৃদ্ধি পায়। কত গুণ? যদি আমি ওজন করতে পারি ধান বস্তা ধরে, যদি 1 মণ, আপনি তাকবীর দিবেন 1.5 মণ 2 মণ উঠায় ফেলবেন। এবং তার দৃষ্টান্ত হলো বদরের প্রান্তরে রাসূল সহ সাহাবায়ে কিরাম ছিলেন মাত্র 313 জন। কতজন? 313 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে যখন, সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে অগ্রসর হলেন, তারা তাকবীর দিলেন, বললেন নারায়ে তাকবীর। তারা বললেন কি? এত জোরে ধ্বনি দিলেন যে মক্কার কাফেরেরা তারা মনে করল সর্বনাশ, এ তো মনে হয় 3000 মানুষ। এই জন্য তারা ছিল সংখ্যায় 1000, আর মুসলিম সংখ্যা ছিল 313 জন। 313 জনের কাছে 1000 সৈন্য পরাজিত হয়ে গেছে, শুধুমাত্র এই ধ্বনির কারণে। আজ অনেক মানুষ, অনেক দল আমাদের থেকে বিদায় হয় কিভাবে? এই ব্যক্তিটিকে নারায়ে তাকবীর জানে ও বাংলাদেশ জামাত ইসলামী করে, আর যাদের মুখে আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক নেতার সৈনিক, তার মানে কি এটা জামাত ইসলামী নয়? জামাত ইসলামী যদি কোনো ব্যক্তি করে, তার মুখে স্লোগান থাকবে লিল্লাহি তাকবীর। ঠিক না? আর এই কথা যদি আমরা বলি, অনেক মানুষের অ্যালার্জি হয়, অনেক মানুষের অ্যালার্জি হয়। তো আমি যে কথা বলতে চাই সেটা হলো, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যতদিন বিচরণ করব, ততদিন যেন আমি মুসলিম থাকি, ততদিন যেন আমরা মুসলিম থাকি। আর যতদিন আমি মুসলিম থাকবো, আমার জন্য করণীয় এবং বর্জনীয়তা কি, সেটা আমাকে মেনে চলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো বলেই তুমি জান্নাতে যাবে, এমন কোন নিশ্চয়তা তোমার নাই। আছে? নাই। কিন্তু তোমাকে কাজ করতে হবে। আমরা কাজ করি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারোর জন্য কাজ করি না। অনেক মানুষ আমাদেরকে বলে যে তোমরা তো সংখ্যায় কম, অল্প কিছু মানুষ, এত শক্তি পাও কোন জায়গা থেকে? আমরা বলি যে আমরা শক্তি পাই এই জন্য পৃথিবীর কোন মানুষকে আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহকে আমরা ভয় করি। এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন একবার, 2 বার নয়। এই একবারের জীবন যেন আল্লাহর জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমরা এই জন্য শক্তি পাই, শুধুমাত্র আল্লাহকে আমরা ভয় করি, আর কাউকে ভয় করি না। ওরা বলে এত শক্তি কোথায় পাও তোমরা? কিভাবে এত শক্তি নিয়ে তোমরা কথা বলো? আমাদের শক্তি আসে উপর থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের শক্তি আসে। আমাদের ইমানের শক্তির বলে আমরা এই পৃথিবীতে বিচরণ করি, কারো থেকে ভয় করি। কারণ এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কিন্তু মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হও। আমি এখন ওযু করে কথা বলতেছি, ওযু অবস্থায় কথা বলতেছি। আমরা চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটা মানুষ, প্রতিটা সদস্য যেন আমরা সবসময় ওযু করে চলতে পারি।
আমাদের শত্রু আমাদের চারিপাশে যতই থাক, আমিও তো অবস্থায় যদি মারা যাই আমার কোনো ভয় নেই, আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব। মিয়া সাহেব, হয়তো তোমার থাকার কথা, কারণ তোমার অজু নাই, তুমি নামাজ পড়ো নাই, তোমার মৃত্যু হলে তুমি অবশ্যই জাহান্নামে যাবে। আমার কোনো ভয় নেই, আমার ভিতর ঈমান আছে, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। আমি ওই অবস্থায় আছি, মারা যদি যাই তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবো, আমার কোনো সমস্যা নেই। এই জন্য ভয় করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে, আর কাউকে দেখে ভয় নেই। কিন্তু আমাদের কি সেই স্বভাব আছে? আল্লাহ তাআলা বলছেন, তুমি মুসলমান হয়েছো, তুমি সত্য কথা বলো, যদি না বলো তাহলে তোমার অবস্থাটা কি হবে? আসেন একটু শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেছেন, তুমি টুপি দাড়ি পরে 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে তুমি জান্নাতে যাবে এমন কোন নিশ্চয়তা তোমার নাই, এমন কোন নিশ্চয়তা নাই। এর কারণ হলো, কোন ব্যক্তি যদি মারা যায় আর ওই ব্যক্তির মনে যদি এই চিন্তা না থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এই চিন্তা যদি কোন ব্যক্তির মনে না থাকে, মৃত্যুবরণের পূর্বে গুনাহগার দুনিয়া থেকে বিদায় নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে এমন কোন নিশ্চয়তা আপনার নাই। আগে ভিতরটা পরিষ্কার করতে হবে, তারপর আপনাকে পথ চলতে হবে। আমাদের ভিতর পরিষ্কার মোটামুটি, আমরা একমাত্র আল্লাহকে দেখে ভয় পাই, আর পৃথিবীর কোন মানুষকে দেখে আমরা ভয় পাই না। একমাত্র আল্লাহকে দেখে ভয় পাই, আর পৃথিবীর কোন মানুষকে দেখে ভয় পাই না। এই বাংলার জমিনে হাজার হাজার মানুষকে, হাজার হাজার বাংলাদেশ জামাত ইসলামের কর্মীকে হত্যা করা হয়েছে। তাদের কোনো অন্যায় ছিল না, তাদেরকে অবিচার করে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমি একটা কথা বলে দিতে চাই, এখনো যারা আমাদের বিরোধিতা করে, আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, ফাঁসি দিতে দিতে বাংলার জমিন থেকে ফাঁসির জন্য সব বই যদি শেষ হয়ে যায়, একটা কর্মী থাকতে আমরা এই পথ থেকে সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ। এটা আমাদের দল, এটা আমাদের শক্তি। আমাদের চোখের পলক যতক্ষণ পড়বে, আমাদের শরীরের রক্ত যতক্ষণ চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত